জারি রয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিবাদ আন্দোলন এবং নিজেদের দাবিতে অনড় তারা আজ বিকেল 4টে পর্যন্ত শান্তিপূর্ণ ধর্ণা করতে পারবেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। সেখানকার কি ছবি জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, তারা বিকেল 4টে পর্যন্ত শান্তিপূর্ণ ধর্ণা করতে পারবেন, গতকাল হাইকোর্টের সময়সীমা বেঁধে দেয়। এরপরে তারা কি বলছেন, তারা কিভাবে নিজেদের আন্দোলন চালিয়ে নিয়ে যাবেন? আজকে 4টে অবধি তারা আন্দোলন করবে এবং তার পরবর্তীকালে আন্দোলনের তারা মোহাম্মদ সেলিম এসে আমি সরাসরি তোমার দেখাবো। মোহাম্মদ সেলিম বক্তৃতা রাখছে, তিনি এই সংগ্রামী যৌথ মঞ্চের হয়ে একেবারে যাচ্ছে, কি বলছে শুনে নিন। শিক্ষক সরকারি কোষাগার থেকে যারা মাইনে পান, সে পুরো কর্মচারী হতে পারেন, পঞ্চায়েত কর্মী হতে পারেন, স্কিম ওয়ার্কার্স হতে পারেন, পেনশন ভোগী হতে পারেন, তাদের যে অধিকার জগন্নাথ, তুমি সঙ্গে থাকো। তবে আপনাদের যে ছবিটা দেখাচ্ছি গান গেয়ে, অর্থাৎ প্রতিবাদের ভাষা হচ্ছে গান। ইতিমধ্যেই সংগ্রামী যৌথ মঞ্চের অবস্থান মঞ্চে উপস্থিত হয়েছেন মোহাম্মদ সেলিম। শোনাবো কি বলছেন তিনি। আমরা শোনাবো আপনাদের কি বলছেন মোহাম্মদ সেলিম। তবে তার আগে যেভাবে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা তারা প্রতিবাদ জারি রেখেছেন দীর্ঘ কয়েক মাস ধরে, এরপরে তারা দাবি করছেন রাজ্য সরকারের কাছে যে তাদের ডিএ দিতে হবে। যদিও ডিএ ঘোষণার পরে তাদের যে দাবি, সেই দাবি, তারা নিজেদের দাবিতে অনড় রয়েছেন এখনো পর্যন্ত এবং তারা চালিয়ে যাচ্ছেন প্রতিবাদ আন্দোলন। ডিএর দাবিতে নবান্ন বাস স্ট্যান্ডের সামনে ধর্ণা এবং অবস্থান সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যদের। মানুষের বাঁচতে পীরেন জান দিয়েছে, মানুষের বাঁচতে পীরেন জান দিয়েছে।